ভাই রে ভাই, এত বড় রেডিও আর কখনোই দেখি নাই ভাই। জাদুঘরের গুরুত্ব। জাদুঘরগুলি আমাদের ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক মূল্যবস্তু এবং উপকরণ সংগ্রহ ও সংরক্ষণ করে। জিডে সায়েন্স মিউজিয়াম দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, জাদুঘর হলো এমন একটি ভবন যেখানে আমরা শৈল্পিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক, ঐতিহ্যগত এবং বৈজ্ঞানিক আগ্রহের বস্তুর অনেক কিছু দেখতে পাই। এটি জ্ঞানের একটি বড় উৎস। এটি আমাদের শুধু জ্ঞানই দেয় না, আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা, ধর্ম, শিল্প স্থাপনের সাথে আমাদের পরিচিত করে তোলে। জাদুঘরের অনেক কিছুই ভ্রমণের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য, জানা অজানা তথ্য এবং না দেখা বিষয়বস্তু এবং আমার চারপাশের সবকিছু তুলে আনার চেষ্টা করি মাত্র। তো পুরো ভিডিওর সাথেই থাকুন। আজকের ভিডিও হচ্ছে সায়েন্স এবং মিউজিয়ামের দ্বিতীয় পর্ব, জিডে মিউজিয়াম, জিডে সায়েন্স মিউজিয়াম, কোয়েম্বাটোর, তামিলনাড়ু, ইন্ডিয়া। এখন সবার হাতে স্মার্টফোন থাকার কারণে এই ব্যান্ড রেডিওগুলা সায়েন্স এবং টেকনোলজি আমাদের গরু গাড়ি থেকে এখন প্লেন চালানোর মতো। জাদুঘরে অসাধারণ অসাধারণ জিনিস আছে যেগুলো আসলেই আনকমন বা এর আগে আর কখনোই দেখা হয়নি। এই যে 1972 সালের রেডিও, হাই কোয়ালিটি রেডিও গ্রাম। দেখছেন, এত বড় রেডিও জীবনে আর কখনোই দেখি নাই, বা এত পুরনো রেডিও। সিঙ্গেল আইসি রেডিও। এইসব রেডিওগুলা কখনোই দেখা যায়নি। এখন তো এগুলা এখনকার না, অনেক আগেকার। বন্ধুরা, এত বড় রেডিও আপনারা কি কখনো দেখছেন? দেখলে জানাবেন, না দেখলেও জানাবেন। দেখুন কত আগের রেডিও। আসলে এরকম ভালো লাগা এত পুরনো মডেলের রেডিও আর কখনোই দেখি নাই। এই যে এটা 1947 সালের রেডিও। দেখেন কত আগের, 1958 থেকে 1966 পর্যন্ত এই টিভিটা, টেলিভিশনটা চলেছে। (1975 সালের রেডিও, 1987 সালের রেডিও, 1967, 1987। পিকে রেডিও। এই রেডিও নিয়েই পিকে একটা মুভি করেছে। আমির খান পিকে মুভি বানিয়েছে এরকম একটা মডেলের রেডিও দিয়ে। 1962 সালের টেপ রেকর্ডার, 1978 সাল, 1972 সাল। এগুলো নতুন মডেল। টানিয়ামা ক্যামেরা 1950 সালে এসেছিল। এখানে ক্যামেরা, যে ক্যামেরা দিয়ে এখন আমি ভিডিও ধারণ করতেছি। এটা আছে ইলেকট্রনিক বাল্ব। হরেক রকমের ইলেকট্রনিক বাল্ব আছে এখানে। এগুলো সবই প্রত্যেকটা একটা একটা করে ইলেকট্রনিক বাল্ব, এক এক মডেলের। আধুনিক যুগের পূর্বেও বিভিন্ন ঐতিহাসিক সভ্যতায় বিজ্ঞান ব্যাপক অর্থে ব্যবহৃত হতো। আধুনিক বিজ্ঞান পদ্ধতিতে স্বতন্ত্র এবং ফলাফলের মধ্যে সফল, তাই বিজ্ঞান বলতে বোঝায়, তা এখন পরিষ্কার এবং কঠোরভাবে সংজ্ঞায়িত। বিজ্ঞান শব্দটি উৎপত্তিগতভাবে এক ধরনের জ্ঞান বোঝাতো, কিন্তু বিজ্ঞান সমকৃত জ্ঞান অর্জন বোঝাতো না। বিশেষ করে এটি ছিল এক ধরনের জ্ঞান যা মানুষের একে অপরের সাথে যোগাযোগ করতে ব্যবহৃত হতো। উদাহরণস্বরূপ, প্রাকৃতিক বিষয়গুলোর জ্ঞান লিপিবদ্ধ হওয়ার পূর্বেই এগুলা সংগৃহীত হয়েছিল এবং জটিল বিমূর্ত ধারণাগুলোর উন্নয়ন ঘটেছিল।
এই যে এটা অ্যান্টেনার, আমরা যখন খুব ছোট ছিলাম তখন এটা দেখেছিলাম, এখন আর দেখা যায় না। mm অপারেটিক্যাল ফিল্ম রেকর্ডার। ফিল্ম এডিটর। কত আগের মডেলের ইস্ত্রি। 1950 সালে এইসব ইস্ত্রিগুলো চলতো আর কি, এখন আর এগুলা দেখা যায় না। সিঙ্গার সুইং মেশিন 1940 সাল। ডিকটাফোন 1912 সালের, দেখছেন? ভ্রমণের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য, জানা অজানা তথ্য এবং না দেখা বিষয়বস্তু এবং আমার জীবনের চারপাশের সবকিছু তুলে আনার চেষ্টা করি মাত্র আমার ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো তো করবেনই, তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমি উৎসাহ বোধ করব। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সায়েন্স মিউজিয়ামের পুরো জাদুঘরের ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফলো করে সাপোর্ট করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমি উৎসাহ বোধ করব। এগুলো আছে দূরবীন, কত আগের মডেলের দূরবীন, এগুলো সবই দূরবীন। এই যেখানে আমার ফটোই আমি ভিডিও করতেছি। ভিডিওটা যদি আপনাদের কাছে সম্পূর্ণ নিত্য মনে হয়, নতুন মনে হয়, তাহলে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে সাপোর্ট করবেন, লাইক তো করবেন অবশ্যই এবং
এইসব বিষয়বস্তুগুলা আপনাদের ভাই বোন বন্ধু বান্ধবকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ভ্রমণের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য এবং জানা অজানা তথ্য, দেখা না দেখা বিষয়বস্তু নিয়ে আমার চারপাশের সব কিছু তুলে আনার চেষ্টা করি মাত্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম জানা অজানা বিষয়বস্তুগুলো আপনাদের বন্ধুবান্ধবকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর দ্বিতীয়ত, পেজটি ফলো করে সাপোর্ট, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এগুলো সম্পূর্ণই ক্যামেরা আমার অতি প্রয়োজন, কারণ এখন যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আমি জানি ভিডিওর কোয়ালিটিগুলো ভালো হয় না, তারপরেও কিচ্ছু করার নেই, ভিডিও তো আমাকে করতেই হবে। বন্ধুরা, ভিডিও করা আমার পেশা নয়, ভিডিও করা আমার নেশাতে পরিণত হয়ে গেছে। তো দেখুন, আমি আজকে এমন একটা জাদুঘরে এসেছি, হ্যাঁ, এখানে যে কত রকম পুরনোর বিষয়বস্তুগুলো দেখলাম এবং জানা অজানা তথ্য নিলাম। আসলে আপনি যদি ঘোরেন, আপনি যদি কোথাও বেড়ান, তাহলে আপনার মনটা ভালো থাকবে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং এই সব বিষয়বস্তুগুলো আপনাদের বন্ধুবান্ধবকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। যত শেয়ার করবেন তত আপনাদের এই বিষয়বস্তুগুলা আপনাদের বন্ধুবান্ধব দেখার সুযোগ পাবে। জাদুঘরটি কোইমাথুর। আগের বারে এসেছিলাম জিডে কার মিউজিয়াম, এটাও জিডে মিউজিয়াম, তবে এটা দ্বিতীয় ভাগ, এটা সায়েন্স মিউজিয়াম। আর আগের বারে এসেছিলাম, আগের ভিডিওগুলো দেখাইছিলাম জিডে কার মিউজিয়াম, এটা হচ্ছে জিডে সায়েন্স মিউজিয়াম। আর একটা মিউজিয়াম আছে, ওগুলো দেখার মতো সময় বা সুযোগ এখনও হয়ে ওঠে নাই, তবে আশা করি আগামীতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ মনে দোলা দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফলো করে সাপোর্ট করবেন। তাহলে এরকম বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে আমি উৎসাহ বোধ করব। এটি ছাপ দেখা যায় জটিল ক্যালেন্ডারের নির্মাণ কৌশল ব্যবহার করে বিষাক্ত উদ্ভিদকে খাবার উপযোগী করে তোলে। জনমানুষের জন্য জাতীয় পর্যায়ে কাজ করা, যেমন প্লাবনভূমি থেকে বাঁধের মাধ্যমে জলধারার নির্মাণ এবং পিরামিডের মতো ভবন তৈরি করা। যাই হোক, এ ধরনের জিনিসগুলি জ্ঞানের মধ্যে কোনো সম্পৃক্তি বিশিষ্ট পার্থক্য তৈরি করা হয়নি, যা প্রতিটি সম্প্রদায়ের মধ্যে সত্য। সেই সাথে অন্যান্য ধরনের সাম্প্রদায়িক জ্ঞানের মতন বিষয়, যেমন পৌরাণিক কাহিনী এবং আইনি ব্যবস্থা ইত্যাদির বেলাও তা সত্য। জাদুঘর এমন একটি ভবন যেখানে বিপুল সংখ্যক আকর্ষণীয় এবং মূল্যবান বস্তু, যেমন শিল্পকর্ম বা ঐতিহাসিক জিনিসপত্র রাখা হয়, অধ্যয়ন করা হয় এবং জনসাধারণের কাছে প্রদর্শন করা হয়, তাকেই জাদুঘর বলে। বিশেষ করে প্রাচীনকালের এত পুরনো কিছু দেখে নিজের কাছে আমি অভিভূত এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবকে দেখানোর জন্য শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন, প্লাস ফলো করে সাপোর্ট করবেন। তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমি উৎসাহ বোধ করব। সো পুরো ভিডিওটা দেখুন এবং আরও কিছু জানুন না জানা বিষয়বস্তুগুলা। জাদুঘর হলো পুরনো নিদর্শন, ভাস্কর্য, বস্তু, ইতিহাস ইত্যাদির ভাণ্ডার। জাদুঘর গবেষণা ও অধ্যয়নের সাহায্য করে। এগুলা পর্যটকদের প্রধান আকর্ষণ, তারা জ্ঞানের একটি ভালো উৎস। এই যে বন্ধুরা, সর্বপ্রথম আমি যে মোবাইল দিয়ে ইউজ করেছিলাম আমার জীবনটা
সর্বপ্রথম আমি যে মোবাইল ইউজ করেছিলাম সেটাও এখানে আছে সংরক্ষণ করা। জাদুঘর এটি আমাদের শুধু জ্ঞানেই দেয় না, আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা, ধর্ম, শিল্প স্থাপনের সাথে আমাদের পরিচিত করে তোলে। জাদুঘরের অনেক জিনিস আছে যা জনসাধারণের জন্য রাখা হয়। এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা জানতে পারি প্রাচীন যুগের মানুষ কিভাবে জীবনযাপন করত, তারা কি ব্যবহার করত এবং কি কি জিনিস তৈরি করত। তাই আমাদের জাদুঘরের ইতিহাসের ভান্ডার বলা হয়। তো বন্ধুরা, যদিও ভিডিওটা লং হয়ে গেছে, তারপরে কিচ্ছু করার নাই। পুরো ভিডিওটা দ্বিতীয় পর্বে আপনাদের দেখানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি। সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ফলো করতে ভুলবেন না যেন। সো ভালো থাকবেন আপনারা সবাই। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।